স্যার অনেক উনি মায়ের সেন্সলেস নামে ছিল, আমি ছিলাম অনেক মসজিদের খারাপ, ভিতরে অনেক ওনার সাথে। অশ্লীল ভাষায় কথাবার্তা বলছে আর কি। আমরা কথা বলিনি, তখন ধৈর্য পরীক্ষা দিয়ে চুপ গেছিলাম। পরে আমাদের কাছ থেকে ফোন চাইছে, ওইখানে প্রশাসনের লোকও ছিল। প্রশাসনের লোক সামনে থেকে আমাদেরকে ফোন নিছে। ফোন নেওয়ার পরে যে কজন আমার দায়িত্বশীল ছিলাম শিবিরের সবার কাছে ফোন নেওয়া হয়েছে। ফোনেতে পরে ফোনে আমার আমাদের পার্সোনাল নগদ অ্যাকাউন্টে অনেক টাকা পয়সাও আছে আর কি। আমাদের মহানগর সভাপতি আবু তাহের ভাইয়ের ফোনটাও নেওয়া হয়েছে। ফোন সেনাবাহিনী পুলিশ প্রোটেক্টর যখন বাইরে ঢোকে মসজিদে, তখন বাইরের কাছে 2টা ফোনও নিয়ে নিয়েছে। এখন পর্যন্ত আমার ফোন টোন পাই নাই। পুলিশের উপস্থিতিতে আগে ব্লক করা দরকার। হ্যাঁ, আমার ফোনও নিয়ে নিছে। না এটা অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া দরকার। না স্যার, আমরা দেখতেছি আমাদের অ্যাকাউন্টগুলো সচল আছে, আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট যেগুলোর সাথে আমরা যুক্ত ছিলাম সেগুলো পর্যন্ত চলতেছে। বিকাশ অথবা নগদে হ্যাঁ, এগুলো ব্লক করা দরকার। আমার ফোনে হচ্ছে পাসওয়ার্ড ছিল না আর কি, আমার সব ফোনগুলো খুলেই নিছে, ওরা চেক করছে আমাদের ফোনগুলো। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। ওদেরকে বের করে দিছে, দেওয়ার পরে ওরা আমাদেরকে অবরুদ্ধ করে রেখে বাইরের দিকে তালা লাগাই দিয়ে আমাদেরকে জঙ্গি বলতেছিল, তোরা কে রে, বল জঙ্গি, তোদেরকে মারার জন্য আসছে। এরপরে হচ্ছে পুলিশ আসছে, কিন্তু পুলিশ এসে আমাদেরকে ধরতেছিল, বলছে তোমাদের অস্ত্রগুলো দাও। স্যার আমাদের কাছে ফোন ছাড়া কিছুই ছিল না, আমাদের ফোনগুলোও কেড়ে নেওয়া হয়েছে। এই সময় আমাদের কানে থাপ্পড় মানে পুলিশদের সামনেই। তো তারাও কিছু বলে নাই, ওনাদেরকে বলছেন স্যার আমাদের ফোনগুলো উদ্ধার করে দেন। এরপরে হচ্ছে আমাদের জামাতের ওইখানকার স্থানীয় যারা দায়িত্বশীল তারা যখন আসে, এরপর সেনাবাহিনী আসে আর আমাদের মহানগর শিবিরের সভাপতি আসে, তখন শেষের দিকে আমাদেরকে বের হইতে দেয় এবং বের হওয়ার সময় আমাদের উপর হামলা হয়েছে। ওইখানে আমাদের লোকরা ছিল, আমাদের লোকদেরকে ওরা এইদিকে রাস্তার বাইরে আটকা রাখছে, অর্থাৎ ওইখানে যে রোডটা ছিল পীরেরবাগ রোডকে আটকা রেখে ওরা ভিতরে ছিল, মানে রাস্তার 2 ধারে ওরা ছিল এবং গলিগুলোতে অস্ত্র নিয়েছিল। আমি ইভেন ফোন দিয়ে ভিডিও করছি ওদের অস্ত্রগুলোর, ওদের কাছে চাপাতি, রড এবং আমার মাথায় ইট দিয়ে বাড়ি দিছে, দেওয়ার পর ঘাড়ের রড দিয়ে বাড়ি দিছে অনেক। এই ভাই আর আমি একসাথেই ছিলাম। ওরা আমার দায়িত্বশীল আমাকে টেনে নিয়ে আসে এবং ওরা জোর করে আমাদেরকে মসজিদের ভিতরে আবদ্ধ করে রাখে এবং আমার ওই ভিডিওগুলো থাকার কারণে আমার ফোনগুলো নিয়ে নিছে, সাথে সাথে ফোন নিয়ে দিছে, থাপ্পড় দিছে। আমাদের যে জামাতের দায়িত্বশীল 2-1 ছিল ভিতরে, ওনাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং মসজিদের যে একটা সম্মান সেটাও তারা রক্ষা করতে দেয় নাই। ঠিক আছে, ইনশাআল্লাহ এটাই কি শেষ? হ্যাঁ, আন্টিদেরকে না, ইনশাআল্লাহ আমরা যেহেতু রক্ত দিতে প্রস্তুত আছি। নারী যারা ছিল তাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে বাসায় আটকায় সব নিয়েছি খবর। নানা রকম হেনস্থা করেছে। যদি মানুষই সবকিছু করে ফেলতো তাহলে আজকে শেখ হাসিনা ইন্ডিয়া থাকতেন না। কর্নারে ছিলাম তখন বিএনপিরা আমার উপর হামলা করার চেষ্টা করছিল। তারপরে দায়িত্বশীল আমাকে একটু করছিল, সেভ করছিল। এরপরে আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছিলাম তখনই আমার মাথার পিছনে বাড়ি দিয়েছিল। ইনি আমাদের জুলাই যোদ্ধা একজন, জুলাইয়ের সময় উনি বুলেট খাইছিল অনেকগুলো, এখান থেকে 2টা বের করা হয়েছে আর এইখানে তার বুকে এখন একটা আছে। এখন ভর্তি হয়েছে কেন? এখানে কালকে মারামারির সময় ওর বুকে খুব জোরে লাথি মারছিল, ইট দিয়ে মারছিল, এইভাবে ইট নিয়ে নিয়ে। আর মাথায় হচ্ছে স্ট্যান্ড গান, মানে ওই শর্ট গানগুলো দিয়ে সোজা হতো দেখে, আর ইলেকট্রিক শক দিছিল অনেকক্ষণ ধরে, প্রায় শক দিছিল না। এই সাইডে একটা বুলেট আছে, সো এই সাইডে অনেক জোরে জোরে ইট দিয়ে এমন লাথি ঘুষি দিছে। ওই বুলেট দিয়ে কারে বিদায় দিছিল? শেখ হাসিনাকে। ইট দিয়ে ওদেরকে বিদায় দিবা ইনশাআল্লাহ।